আসসালামু আলাইকুম শর্মিস ফুড স্পেশালের সবাইকে আরও একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম। আজকে আমি ফুচকা তৈরি করেছিলাম বাসায় একদম স্বাস্থ্যকর উপায়ে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, এছাড়াও কাঁচামরিচ, লবণ আর চাট মশলা নিয়েছি স্বাদ অনুযায়ী, আর নিয়েছি ডাবরি বুট, আর নিয়েছি হচ্ছে সিদ্ধ আলু, সবগুলোই সিদ্ধ করা। তো সব কিছুকে জাস্ট একটু মিক্সড করে মেখে নিচ্ছি। ব্যাস আমাদের এটা ভেতরের পুর তৈরি হয়ে গিয়েছে। ফুচকার ভেতরে যে পুরটা দিই সেই পুরটা। তো এভাবে খুবই সহজে ফুচকার পুরটা বানিয়ে নিলাম। আর এদিকে টক বানিয়ে নিয়েছিলাম, তেঁতুলের টক, তেঁতুল, চাট মশলা, লবণ, একটু চিনি, সব কিছু দিয়ে খুব ভালো মিক্সড করে নিয়েছিলাম। আর এইদিকে আমি ময়দার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা ওই যে পুরের জন্য তৈরি করে থাকি খামির, ঠিক ওইভাবে করে নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ছোট ছোট গোল গোল করে ফুচকার আকারে কেটে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে জাস্ট ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ফুচকা। এখন জাস্ট ডেকোরেশন করার পালা। ফুচকাটা তৈরি করে নিচ্ছি, সবগুলো ফুচকার মধ্যে এভাবে পুরটা দিয়ে দিচ্ছি। দেন সবগুলোর মধ্যে টক দিয়ে দিব, পরিমাণ মতো টক দিয়ে দিতে হবে। আর ডেকোরেশনের জন্য আমি একটুখানি গাজর কুচি নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। তো এভাবে বাসায় সহজে ফুচকা বানিয়ে খাওয়া যায়। মাঝে মাঝে বাহিরের ফুচকা খাওয়া হয়ে থাকে, যদিও সেটা স্বাস্থ্যকর না তেমন, তবে বাসায় খুবই ইজি ওয়েতে এভাবে আপনারা যখন তখন একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খেতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।